মাত্র ১.৫ বছরের মধ্যে হাইকোর্ট বিভাগ থেকে বিদায় নিয়েছেন ১৫ জন বিচারপতি। এটি কি শুধু প্রশাসনিক পরিবর্তন, নাকি বাংলাদেশের বিচার ব্যবস্থায় ঘটছে কোনো গভীর রূপান্তর? নভেম্বর ২০২৪ থেকে এপ্রিল ২০২৬ এই সময়ের মধ্যে বিচারপতিদের বিদায় হয়েছে পদত্যাগ, অপসারণ, অবসর এবং তদন্তের মাধ্যমে। অভিযোগ উঠেছে দুর্নীতি, অনিয়ম এবং ক্ষমতার অপব্যবহারের। সংশ্লিষ্ট সূত্র অনুযায়ী অনেক বিচারপতির বিরুদ্ধে অভিযোগ ছিল ফ্যাসিস্ট সরকারের দোসর হিসেবে ভূমিকা পালনের। এই ১৫ জনের মধ্যে ৫ জন পদত্যাগ করেন সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগ চলাকালীন। ৩ জন অপসারিত হন অভিযোগ প্রমাণিত হওয়ায়। ২ জন অতিরিক্ত বিচারপতি স্থায়ী হননি। ২ জন অবসরে যান বয়সসীমা পূর্ণ হওয়ায়। ১২ জনকে ছুটিতে পাঠানো হয় তদন্তের অংশ হিসেবে। এর মধ্যে ১ জন আবার বিচার কাজে ফেরেন, আর ১ জনের তদন্ত এখনো চলমান। ২০২৪ সালের ১৬ অক্টোবর তৎকালীন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ১২ জন বিচারপতিকে ছুটিতে পাঠান দুর্নীতি ও রাজনৈতিক পক্ষপাতের অভিযোগে। এরপর একে একে শুরু হয় পদত্যাগ ও অপসারণের ঢেউ। বিচারপতি নাইমা হায়দার পদত্যাগ করেন ২০২৪ সালের ফেব্রুয়ারিতে। মামনুন রহমান কানাডা থেকে পদত্যাগপত্র পাঠান। রেজাউল হাসান ও আক্তারুজ্জামান পদত্যাগ করেন অভিযোগের পর। খিজির হায়াত ও খন্দকার দিলেরুজ্জামান অপসারিত হন রাষ্ট্রপতির আদেশে। মোহাম্মদ খুরশিদ আলম সরকারকে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল অযোগ্য ঘোষণা করে অপসারণ করে। একাধিক বিচারপতির বিরুদ্ধে অভিযোগ ছিল দুর্নীতি, রাজনৈতিক পক্ষপাত ও ক্ষমতার অপব্যবহার। কিছু ক্ষেত্রে মামলা ছিল, যেমন কে এম মুজিবুল হকের বিরুদ্ধে বিচার প্রক্রিয়ায় পক্ষপাতের অভিযোগ করা হয়। অন্যদিকে কয়েকজন বিচারপতি তদন্ত চলাকালীন পদত্যাগ করেন, যা পুরো পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। জ্যেষ্ঠ আইনজীবী সৈয়দ মামুন মাহবুব বলেন, বিচার বিভাগের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল স্বাধীনতা, সততা ও দল নিরপেক্ষতা। তিনি আরও বলেন, বাংলাদেশের সার্বভৌম একমাত্র জনগণ। বিচার বিভাগকে জনগণের সেবায় কাজ করতে হবে। একদিকে একের পর এক ত্যাগ, অন্যদিকে অপসারণ, সব মিলিয়ে হাইকোর্টে তৈরি হয়েছে এক অভূতপূর্ব পরিস্থিতি। এটি কি বিচার বিভাগের শুদ্ধিকরণ, নাকি একটি বড় কাঠামোগত সংকটের প্রকাশ? ১৫ জন বিচারপতির বিদায় কি কেবল ব্যক্তিগত ব্যর্থতা, নাকি পুরো বিচার ব্যবস্থার ভেতরে লুকিয়ে থাকা কোনো গভীর পরিবর্তনের ইঙ্গিত? প্রশ্ন উঠছে, যদি বিচার বিভাগ বদলাতে থাকে, তাহলে সেই পরিবর্তনের নিয়ন্ত্রণ আসলে কার হাতে, আইনের নাকি ক্ষমতার? সিটিজেন ভয়েস, দেশ ও মানুষের সংবাদ।